হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে একটা যে বিষয় নিয়ে করাবো, তোমরা থাম্বনেইলে দেখতেই পাচ্ছ, অনেকে তোমরা কমেন্টে বলেছো ম্যাম এই টপিকের উপর একটা ক্লাস দিন। তো আজকে কিন্তু সেই টপিকটা নিয়ে চলে এসেছি। কলকাতার ঐতিহ্যবাহী 150 বছরের ট্রাম পরিষেবা বন্ধের মুখে। তো চলো লেখাটা শুরু করছি। আচ্ছা, তো আজকের বিষয় হলো কলকাতার ঐতিহ্যবাহী 150 বছরের ট্রাম পরিষেবা বন্ধের মুখে। ঠিক আছে, তো এটা হলো শিরোনাম। এবার আমরা ব্যাখ্যাতে যাব। ব্যাখ্যাতে যাওয়ার আগে প্রথমে আমাদের কি লিখতে হবে, আমি এটা লিখেই দিই, কারণ আমি বলে দিই কিন্তু তোমরা হয়তো স্কিপ করে যাও, শুনতে পাও না, যেন তারপরে আবার কমেন্টে লেখো যে ম্যাম এটা কি প্রতিবেদন হলো, বোঝা গেল না। ঠিক আছে, ফালতু ফালতু আপনি এসব লিখছেন, কোনো নিয়ম নেই নেই। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে বলে দিই, কেন নিয়ম থাকবে না বলো? প্রতিবেদন লেখার নিয়ম আছে, তুমিও জানো আমিও জানি, তাই না? তাহলে কেন আমি লিখবো না? লিখিনি যখন নিশ্চয়ই বলে দিয়েছি কিছু একটা। তো দেখো, আর এটা তো চ্যানেলে প্রথম না, আগে প্রিভিয়াস অনেক প্রতিবেদন রয়েছে, প্রত্যেকটা প্রতিবেদনে কিন্তু হয় আমি লিখে দিয়েছি, না হলে আমি বলে দিয়েছি। তো তোমরা যারা নতুন দেখছো তারা প্রিভিয়াসগুলো দেখলেও জানতে পারবে। তো প্রথমে আমরা লিখবো এখানে। এখানে তুমি কি লিখতে পারো? লিখতে পারো নিজস্ব সংবাদদাতা, স্থান যদি উল্লেখ করে দেওয়া থাকে, এখানে যেমন কলকাতার ঐতিহ্যবাহী, এবার হতে পারে তোমার ওখানে কলকাতা উল্লেখ করা থাকলো, তুমি স্থান তাহলে কলকাতা লিখলে। যদি না থাকে তাহলে লিখবে ক, খ, গ। এখানে একটা তারিখ দিতে পারো, ধরো দিয়ে দিলাম 8 ডিসেম্বর। ঠিক আছে, এইবারে হলো তোমার লেখাটা শুরু হবে। লেখাটা একদম এটার পাশ থেকে আমরা স্টার্ট করব। দেখো, কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা যা শহরের 150 বছরের গর্বিত ইতিহাস বহন করে, তা বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। তাহলে কি হলো, যে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা যা শহরের 150 বছরের গর্বিত ইতিহাস বহন করে, তা বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। এক সময় শহরের পরিবহন ব্যবস্থার অন্যতম প্রধান অংশ হওয়া
এই ট্রাম পরিষেবা এখন প্রযুক্তিগত উন্নয়ন এবং আধুনিক যানবাহনের চাপে ধীরে ধীরে পিছিয়ে পড়েছে। ঠিক আছে, আধুনিক যানবাহনের চাপে ধীরে ধীরে পিছিয়ে পড়েছে। ট্রাম কলকাতার পরিবেশ বান্ধব। আচ্ছা, এটা বলার আগে একটা কথা বলি যে তোমাদের কিন্তু প্রতিবেদন মানে যাদের মনে করো আর্জেন্ট প্রয়োজন, ঠিক আছে, কারণ আমি যেভাবে লিখছি আমার সঙ্গে সঙ্গে যাদের লেখা লিখতে পারছো তাদের লেখাটা কোনো ব্যাপার না, তারা অনায়াসে লিখতে পারবে এবং তখনই একবার লেখাটা প্র্যাকটিস হয়ে যাবে। এবার যাদের মনে করো লেখার একদম সময় নেই বা লিখতে পারছো না বা লিখতে চাইছো না, তারা যদি মনে করো যে তোমরা পিডিএফ নেবে, প্রতিবেদনের পিডিএফ কিন্তু তোমরা চাইলে নিয়ে নিতে পারো অ্যাডভান্স হিসেবে, যে তোমাদের কাছে আগে থেকেই সব পিডিএফটা থাকলো, ঠিক আছে। এবার পিডিএফ এ যখন নতুন কোনো কিছু ইনক্লুড করা হবে সেটা কিন্তু তোমরা টেলিগ্রামে আপডেট পেয়ে যাবে, তার জন্য তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেও, ঠিক আছে। নতুন ধরো কোনো টপিক পিডিএফ এ অ্যাড করা হলো, টেলিগ্রামে ইনফর্ম করে দেওয়া হবে। এবার যারা যারা ধরো পিডিএফটা নিয়েছো তারা একটু মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ করবে যে এরকম পিডিএফটা প্রয়োজন, তোমাদেরকে সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তো প্রতিবেদন আর বাংলা প্রতিবেদনের পিডিএফও পাওয়া যাচ্ছে, আবার ওদিকে হলো ইংলিশ রিপোর্টেরও কিন্তু পিডিএফ পাওয়া যাচ্ছে। যদি কারো প্রয়োজন হয় তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তুমি চাইলে নিয়ে নিতে পারো। আচ্ছা, ট্রাম কলকাতার পরিবেশ বান্ধব পরিবহনের প্রতীক দাঁড়ি। ধীরে চলা এই যানবাহন একসময় শহরের জীবনযাত্রার গতি নির্ধারণ করত। আজ শহরের মানে ট্রামটা এত বছরের পুরনো, ঠিক আছে, তখন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের জন্য ট্রামের উপরই নির্ভরশীল ছিল, হ্যাঁ। কিন্তু কি হয়েছে, আজ শহরের জীবনযাত্রা দ্রুত জীবনযাত্রার সাথে
তাল মেলাতে ব্যর্থ হওয়ায় এর জনপ্রিয়তা বহুলাংশে হ্রাস পেয়েছে। ঠিক আছে, কি কি নতুন নতুন এসেছে যেটা জীবনযাত্রাকে আমাদের দ্রুত করেছে? আধুনিক মেট্রো, আধুনিক মেট্রো, বাস, অ্যাপ ভিত্তিক ট্যাক্সি। মানে মানুষ এখন প্রচন্ড ব্যস্ত হয়ে গেছে না, মানে বাড়ি কোথাও কোনো একটা কাজে যাওয়ার সময় তার 2 মিনিট দেরি হলে হবে না। তারপরে মনে করো যত তাড়াতাড়ি সে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারে, বাট তার জন্য যদি সে ট্রামের উপর নির্ভর করে তাহলে তার অনেকটা সময় ওখানে নষ্ট হয়ে যাবে, অনেকটা টাইম সে পাবে না। তো এই জন্য কি হচ্ছে, ট্রামে আস্তে আস্তে কিন্তু মানে লোকজনের যে সংখ্যাটা আর কি, সেটা কিন্তু আস্তে আস্তে অনেক কমে আসছে। অ্যাপ ভিত্তিক ট্যাক্সি পরিষেবা শহরের মানুষের শহরের মানুষের প্রয়োজন মেটাতে আরো কার্যকর এবং সময় সাপেক্ষ হয়ে উঠেছে। ঠিক আছে, যদিও কলকাতায় ট্রাম শুধুমাত্র পরিবহন নয়, শহরের সংস্কৃতি, ও ঐতিহ্যের অংশ। তবু এটি টিকিয়ে রাখার প্রচেষ্টাগুলি
প্রয়োজনীয় সহায়তার অভাবে ধাক্কা খাচ্ছে। দাঁড়ি। পরিবেশ বান্ধব এই পরিষেবা সংরক্ষণের জন্য পরিবেশবিদ ও ঐতিহ্যপ্রেমীরা উদ্যোগ নিচ্ছেন এই যে ট্রামের যে ইস্যুটা না, এটা কিন্তু প্রত্যেকে খুব ভালো করে প্রিপেয়ার করে রেখো, ঠিক আছে? কারণ এটা একদম রিসেন্ট ঘটনা, একদম ওয়েস্ট বেঙ্গলের কলকাতার বুকের ঘটনা আর কি। তো এটা কিন্তু পরীক্ষা আসার একটা সম্ভাবনা থেকেই যায় অনেক সময়। আর তোমরা যারা পিএসসি মিসেলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু জিএস পেপার, যেখানে হলো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো আসে আর কি, সেই জিএস পেপারের কিন্তু ব্যাচ অলরেডি চলছে। যদি কেউ ডিটেলস জানতে চাও, তারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। তারপরে যদি মনে হয়, বা ডেমো নোটস নিয়েও দেখতে পারো, তারপরে যদি মনে হয় যে হ্যাঁ আমার ক্লাসটা করা প্রয়োজন বা আমার নোটসগুলো প্রয়োজন, তাহলে ক্লাসে জয়েন হয়েছে, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে কি হলো যে পরিবেশ বান্ধব এই পরিষেবা সংরক্ষণের জন্য পরিবেশবিদ ও ঐতিহ্যপ্রেমীরা উদ্যোগ নিচ্ছেন। তবে প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। ঠিক আছে? কলকাতার ট্রাম কেবলমাত্র একটি যাতায়াতের মাধ্যম নয়, এটি শহরের ইতিহাস ও সংস্কৃতির সাক্ষী। এই পরিষেবা বন্ধ হলে
এই পরিষেবা বন্ধ হলে শুধুমাত্র পরিবহন নয়, একটি যুগের অবসান ঘটবে। ঠিক আছে, একটা যুগের অবসান কেন? দেখো, এই যে এখন যারা মনে করো কলকাতায় যাচ্ছে, ট্রামে চড়ছে, তারা কি মানে একটা ঐতিহ্যবাহী একটা জিনিস যে আমি ট্রামে চড়েছি, এরকম একটা ব্যাপার। কিন্তু এরপরে যদি ট্রাম বন্ধ হয়ে যায়, নেক্সট জেনারেশন যারা রয়েছে তারা কিন্তু মানে ট্রাম বলে একটা কিছু ছিল এরকম পড়বে, কিন্তু ট্রামে তারা কিন্তু কখনোই চড়তে পারবে না। তার মানে কি একটা যুগের কিন্তু অবসান হয়ে যাবে যদি এই ট্রাম পরিষেবাটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। তো এটা একটা কারেন্ট ইস্যু, তোমরা এটা প্রিপেয়ার করে নিও। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।